ড্রাগন মিল্ক পুডিং অসাধারণ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা তৈরি করা খুবই সহজ আর ঝটপট তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ড্রাগন মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা ড্রাগন নিয়ে নিয়েছি। তো ড্রাগনটিকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা নাইফের সাহায্যে আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এভাবে সুন্দর করে কেটে কেটে ডিজাইন করে নিচ্ছিলাম। এভাবে কেটে ডিজাইন করে যখন আপনি এই পুডিংটা তৈরি করবেন, এটা দেখতে খুব সুন্দর লাগে আর এটা খেতে তো অবশ্যই অসাধারণ মজাদার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এদিকে চুলায় পাতিলে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন। ডেজার্ট বা পুডিংয়ে গুঁড়া দুধ অ্যাড করলে সেটা টেস্টটা অনেক ভালো আসে। আর এদিকে বাটিতে আমি অল্প পরিমাণ ঠান্ডা দুধ রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি পাতিলে থাকা দুধের সাথে এটাকে ঢেলে দিব। এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে, নাড়াচাড়া স্টপ করা যাবে না। তো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি দুধটা নামিয়ে নেব চুলা থেকে। তো এই পর্যায়ে আমি পুডিংটা সেট করার জন্য এমন একটা জার নিয়ে নিয়েছি। তো জারে আমি আগে থেকে একটু দুধ দিয়ে নিয়েছিলাম সেট করার জন্য। তো এই পর্যায়ে আমি ড্রাগন ফলটা এখানে জারের ভেতরে সেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি জারে সুন্দর করে সেট করে নিয়েছি। তো এই পর্যায়ে চামচের সাহায্যে এইভাবেই অল্প অল্প করে আমি পুরোটা ঢেলে দিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো এবার আমি নাইফের সাহায্যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে আমি এটাকে সার্ভ করছি। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে আর দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু আর ডিজাইন করার কারণে কিন্তু এটাকে দেখতে খুব ভালো লাগছে। তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা খেতেও যেমন দুর্দান্ত হয় আর তৈরি করা খুবই সহজ, খুবই ঝটপট তৈরি করা যায় আর মেহমানের সামনে দিলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।